আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন আমরা বাস্তব জীবনের দুটি বা চারটি কথা শুনব। মানিক নামের একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতে অনার্স করেছে এবং মাস্টার্স কমপ্লিট করেছে এবং 12 বাজার ডিগ্রি কলেজে যখন শিক্ষক নিয়োগ দিছিল সে কিন্তু এমপিকে ওই রকম 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে ওই চাকরিটা বাগিয়ে নেয়। চাকরিটা যখন বাগিয়ে নেয় সে কিন্তু প্রায় 1 থেকে 2 বছর মতো চাকরি করার পরে ইচ্ছায় ওই চাকরি কিন্তু ছেড়ে দেয়, দিয়ে ঢাকাতে চলে যায় যে বিসিএস পরীক্ষা দিয়ে একেবারে প্রথম সারির চাকরি করবেন, মানে একেবারে 16 আনা প্রতিষ্ঠা পেতে এই জীবনে এবং অনেক অর্থকড়ির মালিক হওয়ার জন্য। তা ভাগ্য যদি প্রসন্ন না হয়, ভাগ্য যদি অনুকূলে না থাকে, যদি প্রতিকূল পরিবেশ এসে যায় তাহলে কিন্তু জয় করা যায় না। এই কারণে ওই ছেলেটি কিন্তু ওই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না এবং প্রথম সারির বা প্রথম শ্রেণীর চাকরি পেল না। পুনরায় সে ফিরে এসে আবার ওই রকম এমপির সাথে যোগাযোগ করে যখন প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ দিচ্ছিল সে কিন্তু ওই আবারও 8-9 লক্ষ টাকা ঘুষ দিয়ে সে কিন্তু প্রাইমারি স্কুলের ওই শিক্ষক চাকরি বাগিয়ে নেয়। কিন্তু তখন আর কলেজে হতে পারিনি, তবে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার পরে ওই রকম 3-4 বছরের ভিতরে সে কিন্তু প্রধান শিক্ষক হয়ে যায়। আর সাইদুল নামের একটি কৃষক তার ছেলে সাইফুলকে বিদেশে দেওয়ার জন্য প্রথম 10 কাঠা জমি বিক্রি করেছে, দালালের কাছে 4 লক্ষ টাকা দিয়েছে মায়ের। তারপরে আবার 10 কাঠা জমি বিক্রি করেছে, দালালের কাছে 3 লক্ষ টাকা দিয়েছে মায়ের। তারপরে পুনরায় আবার যখন ওইরকম 10-12 কাঠা জমি বিক্রি করে দালালের কাছে দিয়েছে সে টাকাও মায়ের। তার ছেলে কিন্তু বিদেশে যেতে পারিনি। বর্তমানে তার ওই সাইফুল নামের ছেলেটি বাজারে মুদিখানার দোকান দিয়ে ব্যবসা শুরু করেছে। কিন্তু আশরাফ নামে একটি ছেলে, তার 1টি টাকা নেই, সে বিনা পয়সায়, মানে অন্য একটি লোক বিদেশে যেতে চেয়েছিল, অসুস্থতার কারণে সে যেতে পারিনি। এইবার ওই আত্মীয়র ভিতরে ওই ছেলেটাকে ওই বিদেশে নিয়ে গিয়েছে সেই ভিসা দিয়ে। এটাই হচ্ছে মানুষের ভাগ্য। এই কারণে বলে সুভাগা দুর্ভাগা, মানে মহান রাব্বুল আলামিন যদি জয় করার তৌফিক দেয় তাহলে কিন্তু অর্থ কড়ি কিছুই লাগে না, আর আল্লাহ যদি না দেন তাহলে করার কিছুই থাকে না, আর আল্লাহ দিলে সব কিছু সহজ হয়ে যায়। আর মতিন নামের একটি ছেলে ওই রকম ইংলিশে অনার্স করে মাস্টার্স করে সে কিন্তু ওই রকম 15-20 লক্ষ টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কিন্তু কেউ চাকরি দিল না, কেউ তার পক্ষে আসলো না, এমপিও না, উপজেলা চেয়ারম্যানও না, কোনো নেতা বা আত্মীয় কেউ তার উপকার করতে পারেনি। যেখানেই যায় আশায় আশায় রেখে দিন শেষ হয়ে যায়। আচ্ছা, সবাই ভালো থাকেন, আগামী ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।